জামায়াতের একজন নারী নেত্রী তিনি বলছেন বিএনপিকে পতন করতে নাকি তাদের 3 দিন সময় লাগবে। বাংলাদেশে নাকি তাদের অনেক জনশক্তি আছে, তারা আন্দোলনে কেন নামছে না? কারণ তারা সরকারকে নাকি সময় দিচ্ছে। এত বছর পরে একটা সরকার ফর্ম হয়েছে, তাই না? এত রক্তপাতের পরে সেখানে তো আমরা একদম চাইলেই 3 দিনেই সরকার হটিয়ে দিব, চাইলে আমরা এরকম আন্দোলনও নামতে পারি। বাংলাদেশ জামাত ইসলামের এই অভিজ্ঞতা আছে, আপনারা জানেন সারা দেশে যে জনশক্তি আছে। আমি এই মহিলা নেত্রীকে বলতে চাই যে আপনাদের মতো অসভ্য নারীদের বিছানা থেকে উঠে দাঁড়াইতেই তো 3 দিনের বেশি সময় লাগে। আপনারা আসছেন বিএনপিকে 3 দিনে পতন করতে। আপনাদের এত জনশক্তি কই? নির্বাচনের সময় তো এই জনশক্তির আপনাদেরকে জনজুতা দেখাইছে। আবার আজকে দেখলাম জামায়াতের ওই আমির হামজা সাহেব, ওনার পাশে বসে এক নারী, তিনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, মনে হয় যেন আমির হামজা সাহেবের কোলে উঠা বসবে। আপনাদের মতো নারী নেত্রীরাই এগুলো করে বেড়ায়। কি ওই যে সরকার পতনের বন্দোবস্ত চলতেছে নাকি? আপনাদের মতো অসভ্য ফালতু নারীদের ব্যাপারে কথা বলতে গেলে যেই সকল শব্দ ব্যবহার করা লাগে, ওই সকল শব্দ আমার পরিবার, আমার সংগঠন আমার শিখায় নাই। আরেকটা অসভ্য আছে, আগে ছাত্রদল করত, এখন গুপ্ত, মুন্নি চৌধুরী। এই উল্লুকটায় সারাটাক্ষণ বিএনপির পিছনে লাগিয়ে থাকে। সারা বাংলাদেশ গোল্লায় যাক, তার সমস্যা নাই, কিন্তু বিএনপি একটা পাত দিলেই তার সমস্যা। আবার অনেক সময় বিএনপি পাত না দিলে গোয়া টিপ্পা পাত বাড়ি করে। গতকালকে আবিদ ভাইয়েরা চায়না গেছে রাষ্ট্রীয় সফরে। এয়ারপোর্টে বসে আবিদ ভাই, হামিম ভাই একটা ফটো আপলোড করছে। এই ফটোকে মেনশন দিয়া মুন্নি চৌধুরী লিখছে, এই ফটো দেখলে নাকি তার ছোটবেলার কথা মনে পড়ে। তার মা ফেরিতে উঠলে তাকে চানাচুর কিনা দিত। এই ছবিটা দেখে তার নাকি মনে হয় তারা জীবনে প্রথম কোনো বিদেশ সফরে যাচ্ছে। আবার লিখছে যে এরা বিদেশে গিয়ে মন্ত্রী এমপিদের আবার মামা না ডাকে। এই ছাত্র দলের ছেলেপেলা কি তোর মতো ফকিন্নি রে? তুই কি পুরুষ নাকি মহিলা নাকি হিজড়া, এইটা আজ পর্যন্ত আমি আইডেন্টিফাই করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। শোন, এখন আমি তোর একটা ছোটবেলার গল্প শুনাই। ছোটবেলায় আমরা খেলতাম না ফুটবল, ক্রিকেট, বৌসি, তখন আমাদের মধ্যে কিছু ভোদাই প্লেয়ার থাকতো, এদেরকে আমরা রাখতাম হলো দুধ ভাত। কিন্তু এই ভোদাই প্লেয়ার গুলার সবসময় আমাদের মতো করে খেলতে ইচ্ছা করতো। যখন সুযোগ না পাইতো তখন আমাদের ব্যাপারে গিয়ে বিভিন্ন জায়গায় আজে বাজে কথা বলে বেড়াইতো। তো তোর মতো মুন্নি চৌধুরী আগে তো ছিলি ছাত্র দলে, ওই রকম দুধ ভাত প্লেয়ারের মতো, পারতানা ঘোড়ার ডিমও, কিন্তু চাইতে অনেক বড় কিছু। তোমার সেই সকল আবদার পূরণ হয় নাই দেখা এখন সারাক্ষণ লাইগা থাকো, যা খুশি তাই বলে বেড়াও, তাই তো? এইগুলো বললে মনে করো কি যে তোমারে আবার ডাইকে নিয়ে আসবে, তুলু তুলু করবে। বিএনপির ওই সমস্ত দুরবস্থা আসে নাই যে তোমার মতো অসভ্য নারীদেরকে বিএনপিতে জায়গা দিতে হবে। সর্বশেষ তোমার ব্যাপারে একটা শ্লোক বলি, লাঙ্গের আশা কইরা কইরা ভাতারের ভাত চাঙ্গে, সোনা খাইতে যাইয়া ঘুঘু নিজের কপাল ভাঙ্গে।